পিন্টু ভাই, আপনাকে সাহস তো কম না? আমি বাইসা থাকতে আপনারা আমার স্বামীর গায়ে হাত তুলছেন। জামালের ক্ষতি হইলে আমাগো ক্ষতি হইব। জামালের কারণে আমরা ভালো আছি। আপনারা আমি শুধু শুধু বিরক্ত করতে চাই না, বিয়া করে আপনি সুখী হইতে পারেন না। তোমার আমি সরাসরি বলতেছি, তুমি এইখানে এইভাবে দাঁড়ায় থাকতে পারবা না। তাইলে আমার বাড়ির ভিতরে একটা কোনো একটু জায়গা দেন। ওই দিন ধরে চেয়ারম্যান সাহেব আমার মনে আঘাত দিয়া কথা কইতাছে, আমার বয়ান তার মন মতো হইতেছে না। ও রাস্তা থেকে বাড়ির সীমানায় ঢুকছে, তার মানে বুঝছো একটু পরে বাড়িতে ঢুকবো। মায়া খুবই ডেঞ্জারাস চিজ। এত কিছু করার পরেও ওরা ঘায়েল করতে পারি নাই। যেমনি হোক ওর এই বাড়িতে ঢোকা বন্ধ করতে হইব। রাজিয়া, যা তাড়াতাড়ি যায় কেসি গেটটা তালা মেরে। আচ্ছা আম্মা। জামাল একটু পরে আস্তে আস্তে জামালের মনের মধ্যে তো ঢুকতে হইব। যেমনি হোক আর সবসময় জামালের আশেপাশে থাকবে। জামালের কি লাগে না লাগে সেদিকেও তোর খেয়াল রাখতে হইব। আর সব সময় মাথায় কাপড় দিয়ে রাখবি। কি কইছি বুঝছস? হ বুঝছি। আর ভালো লাগে না ওই অশিক্ষিত গাইয়া মাইয়ার কাছে বারবার হাঁটতে। শোন, বড় কিছু জয় করতে হইলে মাঝে মধ্যে ছোটখাটো হার মাইনা নিতে হয়। হ ঠিক করছো বাবু, এই খেলায় জিততে পারলে কোটিপতি। আম্মা, তালা দিছি। মরিয়ম, আমরা ভিতরে যাইতেলে বস্ত্রটা হনে ভাই খাইতে বইব। পরে তুই একলা বাইরাটা খাওয়াইস আর সবসময় হাসি মুখে থাকবি। আচ্ছা বাবু, থাকবি না। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখনো যাও নাই? খামাখা কেন পড়ে আছো এখানে? আপনারা না কইলাম স্বামীর বাড়ি মাইয়া গো আসল বাড়ি, এই আসল বাড়ি থেকে কই যাবো? কবরে যাইতে কোন? তুমি আসলে একটা ফালতু মেয়ে। ছি, আজকে আমি সব ঠিক করে ফেলতাম, শুধু তোমার জন্য পারি নাই। চুরির মতো একটা ঘৃণিত কাজ করছো। ছি, সব শেষ করে দিছো তুমি, সব। জানি কয়েও কোনো ফায়দা হইব না, কিন্তু বিশ্বাস করেন আমি চুরি করি নাই। মরিয়ম আপা নিজেই মামাগো বাড়িতে যায়া আমারে কইছে সেন্ডা সাবধানে রাখতে, আর সেই আমারে চোরের অপবাদ দিল। আল্লাহ তারে হেদায়েত দান করুক। আচ্ছা, তুমি যা কইতেছো সব সত্য কইতেছো? আমার আল্লাহ সাক্ষী, আমি চুরি করি নাই। আমি যা কইতাছি সব সত্যি। আম্মা তোমার এই বাড়ি থেকে বাইর করে দিছে, তারপর তুমি তোমার মামা বাড়ি গেছো। আমি তোমাকে কিছু টাকা দিছিলাম মামাকে দেওয়ার জন্য, সেগুলো আম্মা কাইরা নিছে। এই সব কিছু সত্য? জি, সব সত্যি, সব। তাহলে তুমি এই সব কিছু আমাকে ফোন করে জানাও নাই কেন? আপনি আল্লাহর রাস্তায় গেছেন মানুষের দিনের দাওয়াত দেওয়ার জন্য, তাই আপনারে কল দিয়ে আর পেরেশানি করতে চাইনি। ঠিক আছে, আমি মামারে ফোন করতেছি।
হ্যালো মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছো বাবা? ঠিকঠাক মতো বাড়ি গেছো? জি মামা। আচ্ছা মামা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। গত পরশুদিন আমার মামাতো বোন মরিয়ম আপনাদের বাড়িতে গেছিল? কই না তো। ঠিক আছে মামা, রাখি, ধন্যবাদ। মিথ্যাবাদী, চোর, অসভ্য কোথাকার। তোর মামা কইলো মরিয়ম যায় নাই। ছি, মিথ্যাবাদী। আমারে বিশ্বাস করেন, মামা তখন বাড়িতে ছিল না, আর মামিও পরের বাড়িতে কাজে গেছিল। আল্লাহ, তুমি আমার পথ দাও, তুমি সত্য উন্মোচন করো, সত্য প্রকাশ করো, আমারে রক্ষা করো মাবুদ। আম্মা, আম্মা, আম্মা। বাবা, নামাজ পড়তেছিলাম। কও কি কইবা? আম্মা, কেসি গেটে তালা দিয়ে রাখছেন কেন? মায়া যদি এই বাড়িতে ঢুকা পড়ে সেই ডরে। চিন্তা কইরা দেখ কত বড় বেহায়ের বেহায়া। একটু আগে ওর বাড়ি থেকে বাইর করে দিছস, তুই যে নামাজ পড়তে গেছস অমনি সুরসুর কইরা ওই বেহায়াটা এই বাড়ির ভিতরে ঢুকা পড়ছে। আম্মা, আমি নিজেই মায়ের এই বাড়ির ভিতরে জায়গা দিছি। কেন জানতে পারি? যারে বাড়ি থেকে বাইরে করে দিলেন তারা আবার কেন বা বাড়ির ভিতরে ঢুকাইলেন? কারণ মায়া যদি এই বাড়ির বাইরে দাঁড়ায় থাকে তাহলে এই বাড়ির মান সম্মান নষ্ট হইবে। এই আপনার বিচার? সৌদি আরবে শুনছে চুরি করলে হাতের কবজি কাইটা দেয়। আপনি বাড়ি থেকে বাইরে করে দিছেন, মানলাম, বিচার বুঝা পাইছি। আপনি এই চুন্নিরা আবার কেন বাড়ির ভিতরে ঢুকাইলেন এটা মানতে পারতাছি না। মরিয়ম শোনো, এটা আমাদের পারিবারিক বিষয়। পারিবারিক বিষয় তুমি কোনো কথা বলবে না। তুমি কোনো কথা না বললেই ভালো হয়। মায়া আমার গলা চেন চুরি করছে, আমি বিচার বুঝা পাইনি। যদি সঠিক বিচার করতে চান তাহলে মায়ের চিরতরাই বাড়ি থেকে বাইরে করে দেন। রাজিয়া, জি ভাইয়া। একটা প্লেটের মধ্যে মায়ের জন্য খাবার নিয়ে যা। কি কইলা ভাইজান? বুঝলাম না। কেন? আমি কি আরবি ভাষায় বলছি? আমি সোজা বাংলায় বলছি। মায়ের জন্য খাবার নিয়ে যা, খাবার দিয়ে আয়। কিন্তু বাবা। আম্মা, আমি জানি আপনি কি বলবেন। আপনি যান, নামাজ আদায় করুন। কি ব্যাপার রাজিয়া, তুই দাঁড়ায় আসোস কেন? তোর যেটা বলছিস সেটা করো। আমার নামাজ পড়া শেষ। রাজিয়া, তুই পানি ডালো, দেখ। ভাবি, ভাইয়া তোমার জন্য খাবার পাঠাইছে, নাও খাও। রাজিয়া, আমি খাবো না, তোমার ভাইয়ের যা কম আর খাবার নিয়ে যাও। খা মা, না খাইলে তো তুই অসুস্থ হয়ে যাবি। আম্মা, জুতা মেরে গরু দান করতেছেন, আমি খাবার খাবো না, নিয়ে যান এখান থেকে। ভাবি, তুমি খামাখা আমাকে দোষারোপ করতেছো। তুমি যে চেন চুরি করো নাই সেটা আমরা জানি। এই সব মরিয়মের ষড়যন্ত্র। বিশ্বাস কর মা, আমরা এইসব ঘটনার বিষয়ে কিছুই জানতাম না। আমরা জানছি পরে, যখন তোরে চোর বানানো হয়েছে তখন। আম্মা, জানছেন বুঝছেন, তাহলে তখন কেন সত্যিটা প্রকাশ করলেন না? আপনারা মরার পর আল্লাহর কাছে কি জবাব দিবেন? মরার ভয় নেই আপনাদের মধ্যে? দেখ মা, সব সাজানো নাটক করতেছে মরিয়ম। আমরা তো খেলার পুতুল। ভাইয়া আর মরিয়ম খাওয়ার টেবিলে খাইতেছে আর হাসাহাসি করতেছে। আপনার করে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। আপনারা এখান থেকে চলে যান। ভাতের উপর রাগ কিসের? খাউনটা খাইয়ালো। নাও ভাবি, খামাখা খিদার কষ্ট করবা কেন? কি ব্যাপার রাজিয়া, খাবার দিবা কয়ে প্লেটটা নিয়ে নিলা কেন? দাও। তুই খাবি না কইছস? আমরা না এই শুনছি। রাজিয়া, যা রাস্তায় দেখ কোনো ফকির মিসকিন পাস কিনা, তার এই ভাত কটা দিয়ে যা। আম্মা, ফকির পাইনি তাই কুত্তারে দিছি, কুত্তা খাইতাছে। খুব ভালো কাম করছস, সবের কাম করছস। ঘরে চল।
কি রে, কি হয়েছে তোর? রোমান এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইতেছে, দেখো না ব্যাগ ট্যাগ নিয়ে বের হইতেছে। কি শুরু করলি? কই যাবি তুই? কই যাই ভাই জানি না, অবস্থা যা দাঁড়াইছে না পালাই গেলে জেলে যাইতে। আম্মা, এখানে আমার কিছু বলার নেই। আমি রোমানটা অনেক আগেই বলছিলাম যে নাম্বার থেকে কল দিয়ে টাকা চাই সেই নাম্বারটা আমাকে দেওয়ার জন্য। রোমানও দেয় নাই, আপনিও দেন নাই। এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। বাবারে, টাকাগুলো দিতে পারলো ওর সবগুলো রক্ষা হইতো। আচ্ছা আম্মা, টাকা দেওয়ার পর যে ভিডিও ভাইরাল করব না, এটার কোনো গ্যারান্টি আছে? আপনি শিওর হলেন কেমনে? ওরা কইছে বাবা, যদি আমরা টাকা দিতে পারি তাইলে ভিডিও ফেসবুকেও দিব না আর থানায়ও দিব না। আম্মা শোনেন, টাকা পাওয়ার পর আরো টাকার জন্য ওরা চাপ দিব। তার থেকে ভালো আপনি আমাকে নাম্বারটা দেন, তারপর দেখেন আমি কি করি। আম্মা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না, আমার মুখও তোমরা আর দেখবা না। রোমান, তুই যদি এই বাড়ি থেকে চলে যাস, আমি তো বাবা মইরা যাবো, কোনো জায়গায় যাইস না। এনে খারাপ, এদিকে আয়। এই, তোর যেখানে খুশি সেখানে চলে যা, যা আমার চোখের সামনে থেকে যা। আম্মা, আপনি ওরা যাইতে দেন, যা। রোমান খারা, কি এটা তুই কি করলি? রোমান, ওই রোমান, রোমান! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসরের নামাজের সময় হয়ে গেছে, একটু ওজুর পানি দিতে কইবেন, নামাজটা পড়তেছে। মায়া, তুমি অযথা কেন বসে আছো? ভালো করে শুনে রাখো, কোনো চোরের সাথে আমার কিংবা আমার পরিবারের কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ সাক্ষী, আমি চুরি করি নাই। একে তো চুরি করছো, আবার মিথ্যে বলতেছো। মিথ্যে বলে পাপের বোঝা বাড়াইতেছো। শোনো, সব সাক্ষী প্রমাণ তোমার বিরুদ্ধে। তোমার মিথ্যা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। আপনার আদালতে আমি দোষী, কিন্তু আল্লাহ তাআলার আদালতে আমি নির্দোষ। শোনো মায়া, তুমি তোমার মামার বাড়ি চলে যাও। প্রয়োজনে আমি তোমাকে কিছু টাকা দিই, টাকাগুলো নিয়ে তুমি চলে যাও। দয়া করে চলে যাও। আমার বাড়িতে কিংবা আমার মনে কোথাও তোমার জায়গা নেই। শুনেন, সাথে করে জায়নামাজটা নিয়ে যান, ঠান্ডার মধ্যে নামাজ পড়তে আরাম পাইবেন। মরিয়ম, মায়াকে ওজুর পানি দাও। মরিয়ম আপা, আপনি তো এমন ছিলেন না, হঠাৎ করে কেন এমন বদলায় গেলেন? আজকে যদি আপনি মারা যান, আল্লাহর কাছে যে আপনি কি জবাব দিবেন? এই পাপের মুখ নিয়ে তার সামনে দাঁড়াইতে পারবেন? মায়া, তুই আমার একটা কথা শোন, তুই এই বাড়ি থেকে চলে যা। তোরে আমি ওই স্বর্ণের চেনটা দিব, নগদ কিছু টাকাও দিব। এই বাড়িতে থেকে থেকে তুই আর কত অপমান হবি মায়া? তার চেয়ে ভালো তুই চলে যা। চেন দিবেন, স্বর্ণ দিবেন, নগদ টাকা পয়সা সব কিছুই দিবেন। যদি স্বামী পাশে না থাকে তাহলে এগুলো দিয়ে কি করুন? ভুল করলি মায়া, এখনো সময় আছে, চিন্তা কইরা দেখ। বাড়িতে যাওয়া সম্ভব না। দেখেন কাকা, আমি কিন্তু আপনার করে সাবধান করতেছি, বিপদে পড়ার আগে ভিডিওটা মুইসা ফেলাম। রোমান, তুমি আমার বিপদের ভয় দেখাও। হ্যাঁ, এই বিপদের সাথে খেলতে খেলতে আজ কিন্তু আমি চেয়ারম্যান। দেখেন, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কিচ্ছু যায় আসে না। আমার দুই চোখ যেদিকে যাই আমি চলে যেতেছি। যাও, যেদিকে খুশি যাও, তোমার আর দরকার নেই। ভিডিওটা থাকলেই চলবো। বাবু, কাল সকালে এই ভিডিওটা নিয়ে রোমানের মার কাছে যাবি। জি চেয়ারম্যান সাহেব, সকালেই যাবো। জামাল যখন থাকবো না তখন। দেখেন, আমি কিন্তু লাস্ট বারের মতো সাবধান করতেছি, বেশি লুপ করেন না, তাহলে কিন্তু সবকিছু হারাইবেন। রোমান, এই দাঁড়া 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 কইতেছি। চেয়ারম্যান কাকা,
রোমানের সাথে কি পরামর্শ করতেছিলেন জানতে পারি? না তেমন কিছু না, ও নাকি বিপদে পড়ছে আর ভাই হয়ে তুমি তার উদ্ধার করো নি। জামাল, ভাইয়ের বিপদে ভাইরে উদ্ধার করা তোমার দায়িত্ব। চেয়ারম্যান কাকা, কোনটা আমার দায়িত্ব কোনটা আমার দায়িত্ব না সেটা আমি ভালো করেই জানি, আপনার বলতে হবে না। আপনাকে একটা কথা বলি, ইমাম সাহেব হুজুরের সাথে আপনার কি হয়েছে? ওনাকে কেন বারবার আপনি নাজেহাল অবস্থায় ফেলতেছেন? কি করছে উনি? ও, হুজুর তোমার কাছে বিচার দিছে না? তাহলে শোনো, ওই হুজুরের বয়ান আমার ভাল লাগে না। সে খালি জ্ঞানের কথা কয়, কোনো রসকাস নেই কথায়, শুনলেই ঘুম আসে। যাদের বয়ান শুনলে ঘুম আসে তাদের কোনো যোগ্যতাই নেই বয়ান শোনার। কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আপনাকে আরো একটা কথা বলি, এরপর থেকে যদি ইমাম সাহেব হুজুরকে কিছু বলার থাকে তাহলে আগে আমাকে বলবেন, কারণ আমি সেক্রেটারি। কথাটা মনে রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অপমান, এই অপমানের বদলা আমি নিমুই। চেয়ারম্যান সাহেব, হুজুরকে একটু দেখতে হবে। আরে আম্মা, কান্তাছো কেন? ছোট ভাইয়া চইলা আসবো, কই আর যাইবো? তুই জানোস না রে মা, রোমান আর এই বাড়িতে ফিরাইব না, সারা জীবনের মতন এই বাড়ি ছেড়ে চইলা গেছে। কি হইছে কিছুই বুঝলাম না। কয়দিন ধরে ছোট ভাইয়ারে অন্যরকম লাগতেছে, কি নিয়ে জানি টেনশনে থাকে। আম্মা, তুমি কি কিছু জানো? আমারে সুইয়া তুই কথা দে, কাউরে কিছু কবি না। আরে আম্মা, প্রমিস করলাম কাউরে কিছু কমু না। এবার কও কি সমস্যা? রোমান তো আবার ফান্দে পড়ছে। ওর একটা ভিডিও একজনের কাছে আছে, সেই লোক ফোন দিয়া 10 লাখ টাকা চাইতেছে। হায় আল্লাহ, কয়দিন আগে 5 লাখ টাকা জরিমানা লাগছে, এখন আবার 10 লাখ টাকা? এই কষ্টে রোমান বাড়ি ছেড়ে চলে গেছে। জামাল রে কইছিলাম ওই বছরটা 1 টাকাও দিব না। এই ভিডিও যদি ফেসবুকে বা থানায় যায়, রোমান রে তো সোজা জেলে লয়ে যাইব। কই তোমার কাছে ভিডিও আছে? দেখি। ছোট ভাই কি করলো? শেষ পর্যন্ত ডাকাতি? ডাকাতি করে নাই তো, করতে যায় আর ফেরত আইছে। এই ভিডিও নিশ্চয় ভাইয়া নিজের ফোনে করছে। এই ভিডিও মানুষের কাছে গেল কেমনে? জানি না রে মা। ওই যে ওই বেড়া ফোন দিছে, আজকে টাকা দেওয়ার লাস্ট ডেট। টাকা না দিতে পারলে আমার রোমান তো জেলে যাইব। ফোন কি করুম? দেখি দাও, ফোনটা আমার কাছে দাও। টাকা জোগাড় করছেন? ইমেল? এই মিয়া, তুমি কথা শেষ না কইরা কল কাটছো কেন? ভাই, ফোন তো রাজিয়া ধরছে, তাই ভয় ফোন রেখে দিছে। তুরু মিয়া, কি কইতাছো? আম্মা কি কল ধরে নাই? না, আপনার আম্মা ফোন ধরে নাই। রাজিয়া আমার কণ্ঠ চিন্না ফেলাইছে। এখন যে আমি কি করি? এই মিয়া, তুমি কি কও সব? আমার লগে ফাইজলামি করতাছো? না ভাই, ফাইজলামি করতেছি না ভাই, আমার খুব ভয় লাগতেছে। তুমি আস্ত একটা বোকা। এই মিয়া, তুমি কি কণ্ঠ বদলায় কথা কইবা না? মেজাজটাই গরম করে দিলা। দূর মিয়া। আরে ভাই, কই যান? মরতে যাই, আমার মরার শখ হইছে। তুমি মরবা, তাইলে আমার লগে চলো চলো। কি রে, কি কইলি তুই? হিমেল? হিমেল কেডা? আম্মা, আমাকে লগে কলেজে পড়ে। তা ফোনটা কানে নিয়া
তুই হিমেল কইলি কেন? আম্মা, হিমেল আমাগো ক্লাসের ফার্স্ট বয়, ওর কাছে কিছু নোট নেওয়ার ছিল, হঠাৎ মনে পড়ছে। ও বলছে ওরে কল করতে, কাইলো নোট নিয়ে আসবো। সত্যি কইতাছস তো? হ আম্মা, সত্যি কইতাছি, আসলে টেনশনে তোমার মাথাটা গেছে। ঠিকই কইছস, ওই বস্তুটার কারণে আমার পোলাটা বাড়ি ছাড়া। আমার পোলার যদি কিছু হইছে, ওই বস্তুটারে আমি বিষ খাওয়াই মাইরা ফেলাম। তুই লেখা রাখিস, তারপর আমার জেল ফাঁস যা হয় হোক। আম্মা, ওই বস্ত্রটা কি করছে? দোষ তো তোমার ছোট ছেলে, নিজের মোবাইলের ভিডিও মানুষের কাছে যায় কেমনে? ওই বস্তুটার কি টাকা পয়সা কম আছে? ইচ্ছা করলে রোমানরে বাঁচাইতে পারত। সব দোষ ওই মুখ পোড়া জামাইলার। আমার রোমানের যে কি হইব, জেলে লইয়া যাইব। গ্রামের ভিতরে আমি আর মুখ দেখাইতে পারবো না। পবিত্র রমজান উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নাই। প্রথম রমজান থেকে প্রতি একদিন পরপর দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রিয় ধারাবাহিক যৌথ ফ্যামিলির বাকি পর্বগুলো ঈদের পর থেকে আগের নিয়ম অনুযায়ী একই চ্যানেলে নিয়মিতভাবে প্রকাশিত হবে। নতুন এই আয়োজন উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাক কল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না। কিরে মায়া, একা একা বসে বসে কি করস? কি চিন্তা করস? আর কি করবো, চিন্তা করতেছি মানুষের কত রূপ, আল্লাহ হেদায়েত দান করুক। মায়া, তোর প্রতি আমার একটা মায়া কাজ করে। যেদিন এই বাড়িতে প্রথম আইছি সেদিন থেকেই দেখি তোর জীবনে দুঃখে ভরা। দয়া করে নিজের জীবনের দুঃখ ডেকে আনিস না। আপনি কি কইতেছেন স্পষ্ট করে এখন, এত ভাষা ভাষা কথা বুঝুনি। মায়া, জামাল ভাই আমার কথা দিছে, তোর সাথে তার ডিভোর্স হওয়ার পর আমার সাথে তার বিয়া। যদি আল্লাহ তাই নির্ধারণ করে থাকে তাহলে সেটাই হইব। এখানে তো আমাকে কোনো কিছু করার নেই। তুই জামাল ভাইয়ের ডিভোর্স দিয়া দে, আমি জামাল ভাইয়ের কইয়া তোর জন্য বড় একটা টাকার ব্যবস্থা করব। আমি ওনারে কোনোদিনও ডিভোর্স দেব না। তুই কি মনে করছস তুই জামাল ভাইয়ের ডিভোর্স না দিলে তার সাথে আমার বিয়ে আটকায় থাকবো? আমি আর 1 মাস দেখুন, তারপর দরকার হইলে আমি তার দ্বিতীয় বউ হমু। আপনি তো ভালো ঘরের মাইয়া, মাশাআল্লাহ দেখতেও খারাপ না। আর আমি এতিম অসহায় একটা মাইয়া। আপনি যদি সতীনের সংসার করতে পারেন তাহলে আমিও পারব। আমি তো এমনিতেও দুঃখ কষ্টের মাঝখানেই বড় হয়েছি। একবার খালি আমি এই বাড়ির বউ হই, তারপরে দেখবি তোরে লাথি মাইরা এই বাড়ি থেকে আর এই সংসার থেকে কিভাবে আউট করি। তাইলে ধৈরানি মইডে আমার ভাগ্যের লিখন। অন্তত মন রে তো এটা করে সান্ত্বনা দিতে পারবো যে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি। মায়া, তুই সুস্থ না, তুই একটা পাগল।
হ্যালো রাজিয়া। হিমেল, লাস্টে 999 এই নাম্বার দিয়ে কি তুমি আমারে কল দিছিলা? দিয়া টাকা চাইছো? তুমি এসব কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। হাস্যকর কথা কইও না। আমি হাস্যকর কথা কইতাছি না। তুমি আমারে কল দিছো, 10 লাখ টাকা চাইছো। ভাইয়ার ভিডিওর সাথে তোমার সম্পর্ক কি? কিসের ভিডিও? তুমি এসব কি কইতাছো? আমি তো কিছুই বুঝতাছি না। আজব। বুঝতাছো না তাই না? পুলিশ তদন্ত করা শুরু করে দিছে। ভাইয়া তো পালাইছে, এবার তোমারে পালাইতে হইব। যদি একবার ধরতে পারে তোমার জীবন শেষ। রাজিয়া, আমি কিছু করি নাই, আমি নির্দোষ। তুমি আমারে সব সত্যি কইরা কও, তাইলে আমি তোমারে সেভ করতে পারবো। রাজিয়া, যা করছি তোমার আমার জন্য করছি, তোমার আমার ভালোবাসার জন্য করছি। এনে আমার কোনো দোষ নাই। রোমান ভাইয়ের চাপে পইড়া করছি। হায় আল্লাহ, তুমি কি করছো? তুমি আমারে ফোন দিয়া 10 লাখ টাকা চাইছো, আর তুমি কইতাছো তুমি আমারে ভালোবাসো। এই কেমন ভালোবাসা? রাজিয়া, আমার কিছুই করার আসল না। রোমান ভাই চাপে পইড়া করছি। রোমান ভাই আন্টির কাছে টাকা চাই কল করতে কইছে। আমি নিরুপায় আছিলাম। তুমি কেন এমন করলা? তুমি তো একবার আমার জিজ্ঞেস করবা। হিমেল, এখন তোমার কি হইব? রাজিয়া, এখন কি করবো আমি কিছুই বুঝতেছি না। রোমান ভাই কইছে আমি যদি হ্যার কথা মতো কাম না করি তাহলে তোমার আমার সম্পর্কের কথা বাসায় কয়ে দিব। পরে তোমার অন্য জায়গায় যদি জোর করে বিয়ে দিয়ে দেয়, এত কিছুর ভয় থেকে আমি সবকিছু করছি। ঠিক আছে, তুমি যা যা করছো সব আমার প্রথম থেকে খুইলা কও। তাহলে শুনো, রোমান ভাই কইছে এই ভিডিওটা হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভয় পাবেন না। আমি আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউরই ভয় পাই না। চলেন। আস্তাগফিরুল্লাহ। বৌমা, তুমি বাইরে বসে আছো? হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এটা পারিবারিক সমস্যা, আপনি চলেন, ভেতরে চলেন। মায়া, আর কত রাগ করে বাইরে বসে থাকবো? যাও, ভেতরে যাও। বৌমা, রাগ কইরা বাইরে বসে থাকো না, যাও ঘরে যাও। ও, বুঝতে পারছি। আম্মা না নিয়ে গেলে যাইবা না, তাই তো? দাঁড়াও, আম্মাকে ডাকতেছি। আম্মা, আম্মা, আম্মা। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বৌমা বাড়ির বাইরে বসে আছে। ও যদি কোনো অপরাধ করে থাকে, আমার সুপারিশ, আল্লাহর হস্তে ওরে ক্ষমা করে দেন। যাও বৌমা, শাশুড়ির সাথে ঘরে যাও। বৌমা, ঘরে চলো। হুজুর যেহেতু সুপারিশ করছে, মাপ না করে তো কোনো উপায় নেই। এখন যদি তুমি 7 খুনও করো তাও মাফ। ঘরে চলো। মায়া, যাও, ভেতরে যাও। আপনার ওরে দেখা রাখেন। ঘরের বউ ঘরের ইজ্জত। ও আপনার মেয়ের মতোই। বৌমা, ঘরে আসো। হুজুর, আমার জন্য দোয়া করবেন। জাগো মনে ময়লা, তাগো জন্য দোয়া করবেন। আপনি হুজুরে নিয়ে বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। শয়তান সেরি, তুই আবারও ঢুকছিস এই বাড়িতে। শান্তি পাবি না তো, আর বেশি দিন থাকতেও পারবি না এই বাড়িতে। দেখছেন আম্মা, আল্লাহ চাইলে কি না হয়। যে আপনি আমারে 2 চোখে দেখতে পারতেন না, সে আপনার হাত ধরে আমি আবার ঢুকলাম। তোর কপাল, ইমাম সাহেব আইসা সবকিছু পেছ লাগাই দিছে। কপাল না আম্মা, রহমত। আমার প্রতি আল্লাহর রহমত। অন্য একটা বিষয় টেনশনে আছি, নাইলে তোরে অহনি উচিত জবাব দিয়ে দিতাম। টেনশনে মাথায় কিছু ধরতেছে না। তো একটা কথা কান খুইলা শুনা রাখ, তোর এই ব্যাগ সবসময় রেডি রাখিস। যদি আল্লাহ চান তাহলে আপনাকে ষড়যন্ত্র ক্ষণিকের জন্য সফল হইব, কিন্তু শেষ হাসিটা আমিই হাসব, কারণ আমি সত্য এবং ন্যায়ের পথে। চুপ কর, শুননি জানি কোন আনকার। যা আমার চোখের সামনে থেকে সর।
এই মায়া, তুই এখানে ঢুকছিস কোন সাহসে? বাইর হ, এক্ষুনি এখান থেকে বাইর হ। আচ্ছা আপনি একটা কথা কোন তো, আপনি জানি কে, আপনার পরিচয়টা কি? কেন, তুই কি আমার পরিচয় জানোস না? না মানে বাড়ির বউরে আপনি বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছেন, আপনার পরিচয়টা একটু নতুন করে জানা দরকার না? বলেন আপনার পরিচয়টা কি? এইটা আমার ফুপুর বাড়ি। ব্যাস, আপনি মেহমান, আর আমার পরিচয় কি জানেন? যা জানেন তাই একটু কষ্ট করে কোন তো। তুই জামালের বউ? আর এই বাড়ির মালিককে, মানে আপনারা যে 1 মাস ধরে শুইয়া বৈশা খাইতেছেন, কাঠটা খাইতেছেন জামালেরটা, আর সেই জামালের বউ আমি। আর আপনি মেহমান হইয়া বাড়ির বউরে বাড়ি থেকে চলে যেতে কইতেছেন? আপনার এত সাহস? মায়া, তুই একটা চুন্নি, তুই আমার গলার চেন চুরি করছিস। গলার নামায়া কথা ক। এই যে ষড়যন্ত্র করে আমারে চোর বানাইতেছেন, মরার পর কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হইব, আর আমি মাফ না করলে আল্লাহও কিন্তু মাফ করবে না। আর শুনেন, ষড়যন্ত্র করে না কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। আর জামালের বউ হওয়ার স্বপ্ন চিরতরে মাটি দিয়ে দেন। হুজুর, সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি আপনি আমাদের মসজিদে ইমামতি করতেছেন। আমাদের গ্রামের শত শত ছেলে পেলে আপনার কাছে কোরআনের তালিম নিয়েছে। আর আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আপনার ভুল ধরছে। বিষয়টা খুবই দুঃখজনক। আমি আর কঠিন প্রতিবাদ করছি। বাবা, আমার জন্য চেয়ারম্যানের সাথে শত্রুতা করো না। আল্লাহ ভরসা, চেয়ারম্যান আমার কি করব? বড় জোর চাকরি খাইব, চাকরি গেলে চাকরি পাওয়া যাবে, রিজিকের মালিক আল্লাহ। হুজুর, রাত্রে কিন্তু খায়া যাইব। উপায় নাই রে মা, মাগরিবের নামাজ এশার নামাজ পড়াইতে হইব। তাতে সমস্যা কি? মাগরিবের নামাজের পর ঈশা নাস্তা করে যাইবেন, আর ঈশার নামাজের পর ঈশা রাত্রের খাবার। হুজুর, মায়া কিন্তু ঠিক কথাই বলছে। আপনি অনেকদিন যাবত আমাদের বাড়িতে খান, আজকে খাওয়া দাওয়া করেন, তারপর যাবো। মায়া, তুমি আয়োজন করো। আচ্ছা ঠিক আছে। শোনো মা, ঝামেলা করো না। জামাল, বৌমা চা বিস্কুট দিছে, আজকে চা বিস্কুট খাইতাছি। আর একদিন আইসা ভাত খেয়ে যামুনি, আজকে আমি অপারো। হুজুর, আপনি আর না করেন না, কবুল করেন। মায়া, তুমি কিন্তু মনে রাখো। ঠিক আছে, আমি ভিতরে গেলাম। এই সব ছোট ভাইয়ের ষড়যন্ত্র, ছোট ভাই সবের সাথে জড়িত। আমার তো বিশ্বাসই হইতেছে না। আম্মা, বিশ্বাস না করলেও এটাই সত্যি। রোমান ভাই এসব কইরা টাকা বাইর করার চেষ্টা করতেছে। জামাল তো তাইলে ঠিক কামই করছে। আচ্ছা, হিমেল কেডা? আম্মা, হিমেল আমাকে কলেজে পড়ে, খুব ভালো ছাত্র, আমার 2 ব্যাচ সিনিয়র। এখন কি করবো কিছুই বুঝতেছি না। এদিকে রোমানের মোবাইলটাও বন্ধ। আম্মা, টেনশন করো না, ছোট ভাই ঠিক ফিরে আইব। যত রাইতই হোক ছোট ভাইয়ের বাসায় আইব, তুমি খামাখা টেনশন করো না। ফুপু, মায়া আবার বাড়িতে ঢুকছে। এখন তোর ভাবসাব অন্যরকম। মরিয়ম, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তুই এখন আমার সামনে থেকে যা তো। আমারে যুদ্ধের ময়দানে নামাই দিয়া এখন নিজেরাই যুদ্ধ ছেড়ে ভাগতাছো। দেখ, বেশি বোঝার ফল ভালো হয় না কিন্তু। যা, জামালের মন কেমনে জুগাইয়া চলবি সেই ব্যবস্থা কর। তোর লগে এই বিষয়ে পরে কথা কমু। 1 নম্বরের সেলফিশ। মায়া, তোরে রান্না করতে কইছে কে? তুই রান্নাঘরে ঢুকছিস কোন সাহসে? আমার সংসার আমি রান্না করব না তো কে রান্না করব? এমনিতেও তো এই বাড়িতে কাজের মানুষ নেই। মায়া, ভাব দেখায় কথা কইস না। তুই সর, আমি রান্না করব। মরিয়ম আপা, আপনি হইলেন বাড়ির মেহমান মানুষ। 2 দিন আগে হোক আর 5 দিন পরে হোক, আপনি তো চলেই যাইবেন। আপনারে দিয়ে কি আর ঘরের কাজ করাইতে পারেন? মায়া চুন্নি, তুই কিন্তু বেশি বাড়ছস। জামালের সাথে আমার বিয়ে ঠিক হইছে, এই সংসার আমার।
বিয়া ঠিক হয়েছে, এখনো হয়নি। আর আমি রানিং বউ। আর আপনাকে বিয়া কে ঠিক করছে? আপনার ফুপু। বেল নাই। আপনারা এতদিন আমার ভালো চেহারাটা দেখছেন, আর এখন থেকে খারাপটা দেখবেন। অশিক্ষিত বেয়াদব চোর, তোর এত বড় সাহস, তুই আমারে থ্রেট করস? দাঁড়া চোর, তুই আমারে ব্যথা দিছস? দাঁড়া, তুই খালি দেখ আমি তোর কি হাল করি। আম্মা, আম্মা, একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? মায়া আর মরিয়ম সেই রকম লাগছে, হাতাহাতিও হইছে। জিতছে কেডা? মায়া জিতছে। আম্মা, মায়েরা না এখন অন্যরকম লাগে। দেখ রাজিয়া, আমার শরীরটা ভালো লাগতেছে না, জ্বালাইস না তো আমারে। আর জামাল রে কইস আমার শরীরটা অনেক খারাপ। আসলেই খারাপ? চুপ কর শয়তান মাইয়া, নিজের মায়ের তুই সন্দেহ করতেছস? সরি আম্মা, বেশি খারাপ লাগতেছে? ভাইয়ারে ডাকমো? না, তখন ডাকা লাগবো না, যখন লাগবো তখন ডাকুমনি। আর শোন, তুই কিন্তু মায়া আর মরিয়মের মারামারির ভিতরে যাইস না। ওরা মারামারি কইরা ওকে ফাটাফাটি করতে দে। আর যদি সত্যি ফাটাফাটি হয় তাহলে একজন যাইব জেলে আর একজন যাইব হাসপাতালে, তখন খেলা জমবো ভালো। তুই কিন্তু ওকে ঠেকাইতে যাইস না। আচ্ছা আম্মা, আমি তাহলে যাই। আর শোন, রোমান যদি আহে ওরে চুপ করে বাড়ির ভিতরে ঢুকতে কইস, কেউ জানি না দেখে। নিজের ঘরের ভিতরে খাপটি মেরে বসে থাকতে কইস। আমি কি কইছি বুঝছস? আচ্ছা আম্মা, আমি তাহলে যাই। যা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। কি ব্যাপার মরিয়ম, তুমি কাঁদতেছো কেন? আরে কি হয়েছে বলবা তো, বলো কি সমস্যা? শেষ পর্যন্ত একটা চোরের বিনা বিচারে আপনি বাড়িতে ঢুকাইলেন। আমি ঢুকেছি বিষয়টা এমন না। ইমাম সাহেব হুজুর আম্মারে ডাইখা আমার হাতে মায়াকে তুলে দিছে, আর আম্মা বাধ্য হয়ে মায়াকে এই বাড়িতে ঢুকেছে। তাহলে তো এখন ইমাম সাহেব নাই, মায়ারে বাড়ি করে দেন। আচ্ছা তুমি কি বোকা? মায়া এই বাড়ির কে? মায়া এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান। এত রাইতে যদি মায়াকে বের করে দিই তাহলে এই বাড়ির মান সম্মান নষ্ট হবে। তুমি এটুকু বুঝো না? তাহলে কি কাল সকালে বাড়ি করবেন? আচ্ছা মরিয়ম, আমি বুঝলাম না, তুমি মায়াকে এই বাড়ি থেকে বাইর করার জন্য এত খেপছো কেন? ফুপু আমারে কথা দিছে, মায়ের সাথে ডিভোর্স হওয়ার পর আপনার সাথে আমার বিয়া। আপনিও জানেন, আপনারও সম্মতি আছে। কি আমি কি ভুল কইলাম? হ্যাঁ, ডিভোর্সের পর, কিন্তু ডিভোর্স তো এখনো হয় নাই। আপনি যদি শক্ত হয়ে ডিভোর্স না দেন তাহলে তো কোনোদিনও ডিভোর্স হইব না। মরিয়ম, মনে কষ্ট নিও না। আমার কি করতে হবে কি করতে হবে না সেটা আমি জানি, তোমার শিখাইতে হবে না। আর শোনো, বিয়ে শাদী আল্লাহর হাতে, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না। আরে আবার কি হইলো, কাঁদতেছো কেন? কইলে তো বিশ্বাস করবেন কিনা জানি না, মায়া একটু আগে আমারে মারছে। কি? মায়া তোমারে মারছে? এটা কেমনে সম্ভব? যেই মায়া দুইটা শক্ত করে কথা কইতে পারে না, সেই মায়া তোমারে মারছে? জানতাম, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। ঠিক আছে মরিয়ম, তুমি চলো আমার সাথে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। কি পটির বিবি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো উনি আমারে কত ভালোবাসে। রোমানের নিয়ে অযথা টেনশন করবেন না, টেনশন করতে করতে অসুস্থ হয়ে যাবেন। অসভ্য একটা। তালাকের পর তোর জায়গা হইব রাস্তায়, আর আমার স্থান হইব জামালের ঘরে। ওই রাজিয়া মরিয়ম, কে কই আছস? আমার শরীর পুরো ভাঙা চুরাইতাছে। আল্লাহ গো, আমারে বাঁচাও। আমি যেখান বাড়িতে ফিরে আইলাম, এর থেকে ভালো ছিল গলায় দড়ি দিয়ে মরতাম। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন,
আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাল্লাহ মাশাল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাককল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না।